বাসন্তী দক্ষিণ 24 পরগনার কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে আসলেই সোনাখালী গ্রাম, সোনাখালী নদীর পরে বাসন্তী। বাসন্তী একটা খ্রিস্টান প্রধান এলাকা, খ্রিস্টানদের এখানে উপনিবেশ আছে, কলোনি আছে, অসাধারণ একটা সুন্দর গির্জা। এই বাসন্তী ছোটোবেলায় আমরা এই গির্জার মধ্যে ঘুরতাম। গির্জার ভিতরে যীশু খ্রিস্টের অনেক শোয়ানো মূর্তি আছে, সেই সব দেখে ভয়ে দৌড় লাগাতাম, কারণ এইসব জায়গায় পড়াশোনা করেছিলাম। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এই বাসন্তী ছিল আমার বিচরণ ক্ষেত্র। সেই বাসন্তী গির্জার মধ্যে আমরা, অসাধারণ গির্জা, গির্জাটার নাম দেওয়া হয়েছে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার গির্জা। এখন মাইক চলছে, অনুষ্ঠান চলছে, এখানে খ্রিস্টান এলাকা, অনেক কিছু দেখার আছে। এটা খ্রিস্টান উপনিবেশ করা হয়েছিল। এই গির্জাটা অসাধারণ সুন্দর। যখন ঘর বাড়ি বেশি ছিল না, ফাঁকা জায়গা ছিল, এই গির্জার মধ্যে ঘণ্টার ধ্বনি হয়। আমরা ছোটোবেলায় বাড়ি থেকে ঘণ্টার ধ্বনি শুনতে পারতাম। তো আমাদের এই গির্জার ভিতরটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার, এবং যীশু খ্রিস্টের মূর্তি চারিদিকে। এই মানুষরা প্রার্থনা করছে। যেখানে যেখানে যেমন উপনিবেশ হয়েছিল, সেখানে সেখানে সেই সব ধর্মের বেশি প্রচার হয়েছে। বাইরে থেকে এসেছিল মুসলমানরা, ফলে আমাদের ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম ধর্মের প্রচার হয়েছে। আর খ্রিস্টানরাও ধর্ম প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় তারা গির্জা বানিয়ে উপনিবেশ টাইপের করেছিল। আমাদের বাসন্তীতে অনেক খ্রিস্টান আছে। এই আজকের সব প্রার্থনা এসছে। আমরা এই সময়, আমি আমার সোনাখালী চেম্বার শেষ করে এই প্রার্থনা হলে এসেছি। অসাধারণ সুন্দর এই গির্জা। বড় বড় মোমবাতি জ্বালানো হবে। দেয়ালে দেয়ালে টাঙানো আছে যিশুর বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি। আমার ছোটোবেলার স্মৃতি আরেকবার উস্কে দিচ্ছে। এই গির্জায় আমরা আসতাম 4-5টা বন্ধু মিলে, ভয়ে ভয়ে ঢুকতাম আর দৌড় লাগাতাম। মানুষের ঢল আসছে প্রার্থনা করার জন্য। আগে কাঠের বেঞ্চ ছিল, আমরা যখন ছোটোবেলায় আসতাম কাঠের বেঞ্চ ছিল, এখন কাঠের বেঞ্চ তুলে দিয়ে পুরো ফাঁকা করে দিয়েছে। সামনের পরিবেশও খুব সুন্দর মাঠ। এখানে বসে 25শে ডিসেম্বর মেলা হয়, বাজি উৎসব হয়। যিশুর জন্মের একটা, এটা কখনকার ছবি বুঝতে পারছি না। যিশুর জন্ম হয়েছে মেরির কোলে, সেই ছবি মনে হচ্ছে। কি লেখা আছে, তো লেখাটা নষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এই গির্জার পাশে অনেক জমি জায়গা আছে যে মিশনারিদের অধীনে। এই সবুজ, এরা অনেক কিছু চাষ করে। এই সবুজ ধান ক্ষেত, এর ভিতর দিয়ে গেলে আরও অনেক কিছু দেখার আছে। অসাধারণ সুন্দর পরিবেশ, মন ভুলিয়ে যায়। যদি বাসন্তী সোনাখালী থেকেও বেড়াতে আসেন, আমাদের এই ছোট্ট গির্জা, এটা ঘুরে দেখবেন। এই খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠান, এরা মানুষের ভালোর জন্য চিন্তা করেছিল। এই দিক দিয়ে গির্জার একটা ঢোকা প্রবেশ করে যাচ্ছে। বিদেশি লোকজন অনেকে এসেছিল, অনেকে লুণ্ঠন করে গেছে, অনেক লুণ্ঠন করে গেছে। বাবরের সময় থেকে
মধ্য এশিয়া থেকে যারা এসেছিল তারা শুধু ধর্মপ্রচারের নামে লুণ্ঠনই করে গেছে, কিন্তু উন্নতির কাজ কিছু খুব একটা করেনি, একমাত্র কিছু মোগল সম্রাটরা ছাড়া। কিন্তু খ্রিস্টানরা অনেক কিছু কাজ করেছে, অনেক জায়গায় ছেলেমেয়েদের পড়াশোনার জন্য এই বিশাল পুকুর খনন করেছে, এইসব বিভিন্ন জায়গায় স্কুল কলেজ, এর ভিতরে অনেক কিছু স্কুল কলেজ আছে যেগুলো দেখিয়ে শেষ করা যাবে না। খেলার মাঠ, টেকনিক্যাল স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুল, এই সমস্ত অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস সাহেবরা করে গেছে, অতুলনীয়, অপূর্ব সুন্দর। ছোটো ছোটো বাচ্চাদের এরা রাখে, শেখায়, পড়াশোনা করায়। এই দুটো বাচ্চা যাচ্ছে, তোমাদের নাম বলো, নাম বলো, কোথায় থাকো, এখানে কি করতে এসছো? এখন বিকেলবেলা পড়া? হ্যাঁ, গির্জায় যাচ্ছ? ঠিক আছে, ধন্যবাদ ভাই। অসম্ভব সুন্দর একটা বড় পুকুর, পুকুরের পাশে খেলার মাঠ। একসময় যখন সাহেবরা ছিল এই সমস্ত অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো এই সমস্ত স্কুল। এই স্কুলে পড়ানোর জন্য আমার বাবা আমাকে ক্লাস 5-এ ভর্তি করাতে নিয়ে এসেছিল। এই দোতলার বিল্ডিং স্কুল দেখে আমার খুব ভালো লেগেছিল যে ভর্তি করবে। কিন্তু কী কারণে যেন ভর্তি করেনি। তারপর একটা দরমার বেড়া দেওয়া বাসন্তী হাই স্কুল, খড়ের ছাউনি, সেই স্কুলে ভর্তি করেছিল। আমার খুব রাগ ছিল আমার বাবার উপর সারা জীবন, যে কেন এই দোতলা ভালো স্কুলটাই আমাকে ভর্তি করলো না। কী সুন্দর খেলার মাঠ, এই সাহেবদের পরিবেশ, এই পরিবেশ আমি দেখি আমরা আবার এখান থেকে বিদায় নিচ্ছি। ছোট্ট খ্রিস্টান উপনিবেশ বাসন্তীতে স্বাধীনতার অনেক আগের থেকে তৈরি হয়েছিল। এখন খ্রিস্টানরা এই দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলি এখনও ঠিক মতন তারা চালানোর চেষ্টা করছে। ইংরেজদের প্রতিটি কাজের মধ্যে একটা আভিজাত্য আছে, একটা রুচির ছাপ আছে। এখানে একটা ফাদারের ঘর ছিল, আর একটু ভিতরের দিকে আমরা যেতাম, আমাদেরকে ফাদার ভালোবাসতো, ছোটো বাচ্চাদের যেমন সবাই ভালোবাসে, আমাদের ডেকে ডেকে উনি খাবার দিতেন। এখানে একটা ফাদারের ঘর ছিল না? কোন দিকটাই? এইটা না, দোতলা একটা ঘর ছিল আগে ফাদারের, সেটা ভেঙে গেছে বোধ হয় নাকি। সবুজ ধান খেতে ধান এসেছে, অসাধারণ সুন্দর। এখনকার ধান, এটা কি নাম জানি না, তবে ধানে সব ভরে আছে সবুজ দিগন্তব্যাপী। সব সাহেবদের আন্ডারে, মিশনারিদের আন্ডারে। এরা শাসন করেছে, শোষণ করেছে, কিন্তু মানুষদের ব্যবহার উপযোগী ভালো ভালো জায়গা সৃষ্টি করেছে, পত্তন করেছে, কাজ করেছে। অসংখ্য গরিব মানুষকে এরা খ্রিস্টান ধর্মে দীক্ষা দিয়েছে এবং তাদেরকে মানুষ করার চেষ্টা করেছে, তাদের পড়াশোনা করিয়েছে। এদের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি হতে পেরেছিল। আমি বিশ্বাস করি এদের জন্য গান্ধীজি হতে পেরেছিল, কারণ তারা ব্যারিস্টারি এদেশে পড়তে পারত না। ব্যারিস্টারি পড়ার জন্যে লন্ডনে যাওয়া ইংরেজদের জন্য সম্ভব হয়েছিল, নতুবা ওই সংস্কৃত চলে পড়ে সংস্কৃত পণ্ডিতই হতো, বাইরে গিয়ে আর হিটলারের সাথে নেতাজির ইংরেজিতে কথা বলা সম্ভব হতো না। আমরা এখন বাসন্তী ব্রিজে উঠব, ব্রিজ পার হয়ে আবার সোনাখালি দিয়ে কলকাতার পথে রওনা দেব। হাই রোড, এই রোড চলে গেছে কলকাতা থেকে সায়েন্স সিটি। কলকাতার সায়েন্স সিটি থেকে এসে এই রোড, এই বাসন্তী, এই খ্রিস্টান প্রতিষ্ঠানের পাশ দিয়ে এই রাস্তা সোজা চলে গেল ওইদিকে। একটু এগিয়ে গিয়ে দুই দিকে দুটো ভাগ হয়ে গেছে, বাম হাতে গোছাবা আর সোজা গেলে ঝড়খালি, বাম হাতে গোছাবা আর সোজা গেলে ঝড়খালি।
ঝড়খালি এখান থেকে 20 কিলোমিটার, গেলেই সোজা বন। আর গোছাবার পরে নদী পার হতে হবে আবার, সে নদীর নাম বিদ্যাধরী নদী। আর সেই নদী পার হলেই তারপর 10 কিলোমিটার গেলেই সজনেখালি বন, একটা টুরিস্ট পয়েন্ট। বাংলাদেশে যেমন গিয়েছিলাম কলাগাছিয়া, একটা পয়েন্ট ছিল সাতক্ষীরা জেলায়, তেমনি আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে সজনেখালি টুরিস্ট পয়েন্ট। আজ তাহলে এই ভিডিওটার এখানে সমাপ্তি করলাম।